পাহাড়ে তো যাইতে পারতেছি না, কিন্তু দেখো পাহাড়ের মতো সুন্দর ভিউ কিন্তু আমরা হচ্ছে কি এক একটা ছাদে উঠলে পরেই আমরা দেখতে পাই। আমরা মানে এমন সুন্দর একটা জায়গায় থাকি, সেটা হচ্ছে কি শিলিগুড়ির প্রত্যেকটা ছাদে উঠবা তোমরা, হচ্ছে কি পাহাড়ের খুব মনে হবে যেন কাছে আসো, এরকমটাই। তো আর এটা হচ্ছে কি আমি ডিউটি করতে যাইনি, ভিডিওটা তুলছিলাম। সেই যে কন্টেনারগুলো নিচে দেখলা জল ভরে আছে, সেগুলোই আমি ভিডিও করতেছিলাম এই ফ্ল্যাটটার আর কি ম্যানেজারকে পাঠানোর জন্য। তো তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চারপাশটা, সঙ্গে ব্লগটাও এখান থেকেই শুরু করি। দেখো কি সুন্দর নীল আকাশ, একদম যেটা বলে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে হচ্ছে কি একটা, এই জন্য গুড আফটারনুন। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। এখনই ডিউটির থেকে আসলাম, এই দিক দিয়ে আইসে নিয়ে এখন ভাত বসাইলাম। দেখো এই যে এদিকে হচ্ছে কি রান্না হয়ে গেছে পনিরের তরকারি। তো কি বাটা বা ধনিয়া পাতা বাটা হবে, ধনিয়া পাতা বাটা। এখানে আছে বাঁধাকপি, আর এটাতে সকালবেলায় ভাত করছিলাম। আজকে হচ্ছে গিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করবোই কীভাবে বলো, এত চাপের মধ্যে ছিলাম। তা আমি আজকে রিয়ানকে ভাত খাওয়াই স্কুল পাঠাইতে পারিনি। আজকে আমার মানে সকাল থেকে মনটা একদমই খারাপ হয়ে গেছিলো, যে ভাতটা বসাইছি তবে দেরি হয়ে গেছে। স্নান করছি, শ্যাম্পু করছি, বাথরুম ঘষছি, তারপর পূজা দিছি, তারপরে এসে ভাত বসাইছি। রিয়ানের বাবাকে বলছি তাড়াতাড়ি করে ভাতটা বসাও, উঠছে স্নান করে। অবশ্যই উঠতেছি বলতে বলতে দেখি কি 8:44 হয়ে গেছে, ভাত সেদ্ধই হয় নাই। তারপরে কী করবো, চারটা বিস্কুট দিলাম, 3টা খাইলো, ওগুলো খাই গেল। আর টিফিন হচ্ছে গিয়ে পুরি সবজি দিয়ে দিছি, এই আর কি। তো এখন কাপড় কাচতেছি আর এদিকে ভাত বসাই দিছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি হচ্ছে গিয়ে এখান থেকে শুরু করি দিনটা। আর এদিকে দেখো কাঠবিড়ালি দেখা যায়, ওই দেখো কোথায় কোথায় লুকায় যায়। তো চলো এখন ছাদে যাই, কাপড়গুলো মেলে দিয়ে আসি। কারণ হচ্ছে কি একটু হালকা রোদ্রু আবার মেঘলাও করছে, ভয়ও লাগে মেলতে। চলো যাই ছাদে। তো বৃষ্টি হোক চাই যাই হোক, কাপড় কিন্তু গাদিখানিক রোজ দিনই আমার বেরোতে থাকে, একদম ভালো লাগে না। আর জানো তো এই যে কাপড়গুলো মেলতে দেখতেছো, এগুলো বেশিরভাগই হচ্ছে কি শুকনা কাপড় ছিল। আমি আকাশটা মনে করো একটু পরিষ্কার দেখে নিয়ে মেলে দিয়ে আসলাম। তবে হচ্ছে কি রিয়ানকে ঘুম পাড়াইনি আমি, আমার মানে কেবল চোখটা লাগছে। আর হচ্ছে কি আমি হালকা আওয়াজ পাইলাম যে বৃষ্টি নামার মতো। ও মা, জানলা খুলে দেখি মানে অজস্র বৃষ্টি পড়তেছে। তারপরে তো দৌড়ায় ছাদে গেলাম, ভাগ্যিস একটুর জন্য পড়ি নাই, পাটা পিছলাইতেই নিয়েছিল। তখন বাজে প্রায় 3:30। আমি যখন কাপড় তুলতে আসছি কিন্তু কাপড়গুলো সব আবারও ভিজে গেছিলো, একদম শুকনা কাপড়ই ছিল। তো দেখো কতগুলো কাপড় আর কতগুলো আমি নিচেই রেখে আসছি। আমি বললাম না থাক, এই কটা হচ্ছে কি এখানেই জল ঝরুক, তারপরে কোথাও না হয় মেলে দিব। আর এই কটা উপরে দিয়ে আসি, মানে বৃষ্টি আসলে আর কি যাতে উঠাতে খুব একটা কষ্ট না হয়। তাও তো মানে এত জোরে বৃষ্টি পড়ছিল, আমি ভিজে গেছিলাম। তো যাই হোক, এখন তোমাদেরকে বলি হচ্ছে গিয়ে এই যে আমি এত আস্তে আর কি কথা বলতেছি, এটা হচ্ছে কি আমি পরে যেটা আর কি ভয়েস দিচ্ছি। এখন বাজে রাত্রি 2টা। দেখো তোমাদের একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য কতটা কষ্ট করি। রাত্রি 2টা বাজে, সব কাজকর্ম কমপ্লিট করে ভিডিওটা এডিট করে এখন আমি ভয়েস দিতে বসলাম। সকালবেলায় আবার আপলোড করতে হবে, এই কারণে। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, প্রচুর খাটনি করি আমি, দেখে হয়তো মনে হয় না। তো যাই হোক, এখন ঘরে এসে নিয়ে দেখো একটু হচ্ছে কি এই যে জানলা, তারপরে খাট, ড্রেসিং টেবিল, আলমারি যা আছে সব আজকে একটু মুছতে নিলাম, কারণ তো অনেকদিন মোছা হয় না। দেখো কাজ করতে করতে গরমের মধ্যে আইসক্রিম পাইলাম। এখন কাজ করতে করতে আইসক্রিম, ঠান্ডা পাইলে কান্না ভালো লাগে বলো তো। এটা ছোট কি যে নিয়ে আসো, দেখেও নিয়ে আসো না। কি করো?
সবটা সামলাতে সামলাতে সত্যি একটুখানি হলেও কিন্তু হাঁপায় যাই। তো এই যে দেখো, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আর কোনো ব্লগ শ্যুট করি নেই। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা মার এখানে আসলাম কি আজকে রিয়ানের গান ছিল, স্যার আসছে, তো হচ্ছে গিয়ে রিয়ানকে গান করে নিয়ে তারপরে মা পরোটা ভাজি দিল, সেগুলো হচ্ছে গিয়ে খাইলাম। আর এদিকে মা কি বলতেছে শোনো। কে কে বলছি? আমি বলে আলু খাইতে চাই না বলে কি বলে? মা বলতেছে তুই তো আলু খাস না। আমি আবার কবে বললাম আলু খাই না? এরকম কথা তো আমি কোনোদিন বলি না। আর মা যে তরকারিটা রান্না করছিল এত টেস্টি, আলু আর হচ্ছে গিয়ে মটর ডাল হবে, হয়তো মটর ডাল ভিজায় বড়া করে তরকারিটা করছিল, মনে ছিল আরও খাই, তবে হচ্ছে গিয়ে খুব বেশি ছিল না। মা দিদাকে দিছিল, আমার দিদিদেরকে দিছিল, এই কারণে অল্প একটুই তরকারি ছিল, ওখান থেকে আবার আমাকে কতটা দিল। তো যাই হোক, সব দিন তো আর সমান হয় না বলো। আমার মার আবার কোনো দিন ভাত তরকারি এই সমস্ত কিছু কম হয় না। তো এখন হচ্ছে কি যে বাড়ি চলে আসি রিয়ানকে আজকে পড়াবো খুব ভালো করে, কারণ তোমাদেরকে তো কালকের ভিডিওতেও বললাম ওর 5 তারিখ থেকে পরীক্ষা। এখন আর ফাঁকিবাজি দিলে হবে না বলো, যেগুলো পড়া কমপ্লিট করাইছি ওগুলো রিভিশন করাতে হবে, নাহলে আবার ভুলে যাবে। আর এখানে দেখো গাছগুলো কালকে আঁকাই দিয়েছিলাম আমি, তো কি সুন্দর করে আঁকায় রাখছে। আমি ওটাই জিজ্ঞাসা করতেছিলাম যে এই গাছগুলা কি তুমি ওকে আঁকায় দিছো, মানে রিয়ানের বাবাকে জিজ্ঞাসা করতেছি। বলে না, আমি কিচ্ছু আঁকা দিই নাই, আমি শুধু একটা পাতা আঁকাই দিয়েছিলাম। তা বললাম বা ভালোই তো আঁকাইছে। তো ওকে আমি আর্টে দিতে চাই, তবে হচ্ছে গিয়ে ভাবতেছি খুব বেশি প্রেশার পড়ে যাবে নাকি, এই কারণে আরও আমি আর্টটাতে দেওয়ার সাহস পাচ্ছি না। তা আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর ওরা হচ্ছে গিয়ে বাবার ছেলে খাচ্ছে, আমি এদিকে এখন হচ্ছে গিয়ে মনে করো সব বাসনপত্র মাঝে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করতে থাকি, ততক্ষণে রিয়ানের খাওয়া হয়ে যাবে। আর রিয়ান হচ্ছে গিয়ে রুটি খাচ্ছে উপরে, হচ্ছে মানে রিয়ানের ঠাম্মির শরীরটা ভালো না, তো রিয়ানের বাবা আলুর পরোটা বানাই দিয়ে আসছে, ও হচ্ছে পারে ওই সব। আমি আটা জাতীয় জিনিস খুব একটা ভালো পারি না। তো এখন আমরা ভাত খাই, এই যে সব পরিষ্কার করে রাখলাম। তো ফ্রেন্ডস, এই যে আবারও নাইটি পরে লিপস্টিক পরে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে গিয়ে রিলস বানাবো। আজকে ওকে রেডি করছি, ওকে বলছি হচ্ছে গিয়ে রিলস বানাবো আজকে দুজনে মিলে। তো কালকে হচ্ছে গিয়ে রিয়ানের বাবার বার্থডে, তোমরা সবাই উইশ করে দিও। আমি তো স্কুলে চিংড়ি নিয়ে যাবো এক ডাব্বা। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।